নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পটল আলু দিয়ে মাছের ঝোল করব। এই মাছের ঝোল করার জন্য আমি মাছ নিয়েছি, পটলটা দুভাগে কেটে নিয়েছি, আলু নিয়েছি, আদা পেঁয়াজ রসুন ধনেপাতা নিয়েছি আর টমেটো নিয়েছি। প্রথমে এই টমেটো আর আদা পেঁয়াজ রসুন ধনেপাতা আমি মিক্সিতে বেটে নেব। চলুন এবার মাছের ঝোলটা কিভাবে করি আপনাদেরকে দেখ। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা আমি ভেজে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা বেটে নিচ্ছি মিক্সিতে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর মাছটা ভাজা হয়েছে করকরে। এবার এই তেলের মধ্যে পটল আর আলু ভেজে নেবো। এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটলটা আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই মাছ ভাজার তেলেই একটুখানি চিনি দিয়েছিলাম, দেখুন গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো বাটাটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিলাম, একটুখানি দেখুন লবণ দিলাম। মশলাটাকে এবার ভেজে নেবো। মশলাটা ভাজা ভাজা হয়েছে, এখন আলু পটলটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নেবো সবগুলো। এবারে দেখুন আলু পটল মশলা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটাকে ছেড়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে মাছের ঝোল করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার রেসিপিটা যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।